হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। আজ আবারও থাকছে তোমাদের জন্য ফুল ডে ব্লগ। কাল রাত্রে তাতামা কাকা এসছে, সেই শর্টস আমি আগেই শেয়ার করেছি। আজকে পরের দিনটা, বেশ কয়েকদিন পরেই ব্লগটা আপলোড করছি। সকাল সকাল স্নান টান সেরে বাজছে এখন 5:45 মতো, আর আমরা বেরোচ্ছি। কোথায় বলো তো? যাচ্ছি মন্দিরে। কাকা তাতামা সারা জীবন ধরে আমার পাশে সব সময় থেকেছেন, প্রয়োজনে অপ্রয়োজনে সব রকমভাবেই বাবা মার মতন করেই আমাকে আগলে রেখেছে। তাতামা একটা কিছু প্রথমবার আমাকে চেয়েছিল যে আমি একবার নৈহাটি বড় মায়ের কাছে যেতে চাই। সেটা অনুযায়ী আজকে প্ল্যানটা করা। এই যে চলে এসেছি। আমি তো আগের বছর এসে ওটা দেখিনি। আগের বছর না, মন্দির তো হলো এই বছর হলো। মানে মন্দির যবে থেকে নতুন মন্দির তবে থেকে দোকান। আচ্ছা, এইটা ওইটা সব নতুন হয়েছে এগুলো। হ্যাঁ ঠিকই, আগের বছর যখন এলাম কালী পুজোর আগেই তখন এই দোকানগুলোকে আমি দেখিনি। এইবারে গিয়ে দেখলাম বেশ চত্বরটাই আর কি, পাড়াটাই একটু অন্যরকম হয়ে গেছে। স্বাভাবিক সেই ব্যাপারটা। এখান থেকে ডালা হিসাবে নিলাম 101 টাকার একটা ডালা রয়েছে, যেখানে ফুল মিষ্টি, মানে ফুলের মালা, মিষ্টি থেকে শুরু করে ধূপ ধুনো সব কিছু ওর মধ্যে দেওয়া রয়েছে। ওটাকে নিয়েছি আমরা দুজন। এরপরে যাব। কাঠামোটা কোথায় থাকে? আর কাঠামো থাকে ওই সিজনের সামনেটা। ও লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজো হয়, ওই যে সিজনের সামনে। হ্যাঁ, এখানের মধ্যে মাচা করে পুজো হয়। মাচা করে পুজো হয়। লক্ষ্মী পুজোর দিন আমাদের কাঠাম পুজো হয়, তারপরে মাকে তৈরি হয়। আর এখন কাঠামটা থাকে হচ্ছে ভোগেশ চক্রবর্তী মহাশয়ের বাড়ি, ওই হলুদ বাড়িটা, তাই তো? হ্যাঁ, দেখতে পারবেন না, ঢেকে রেখে দিয়েছে তো। ওটা একদম লক্ষ্মী পুজোর আগের দিন বের করে গঙ্গায় আগে স্নান হয়, ভালো করে মোচামুচি হয়, তারপর নাচ টাইট দেওয়া হয়। সবাই মিলে এখানে ওয়েট করছি, সবাই মিলে। রনো আর কাকা গেল লাইন দিতে, আর আমরা সবাই মিলে ওয়েট করছি। এই যে এটাকে নিয়ে নাহলে কোলে নিয়ে নাড়াতে হবে। আটটা বাজলো, তবে মন্দিরটা খুলেছে। এবারে আমরা এসে সবাই মিলে এখানে দাঁড়ালাম, লাইন দিয়েছি, প্রত্যেকেই আছি। কারণ লাইনটা বেশ বড় খুব একটা ছিল না, তবে ছিল তো শনিবার, এমনি একটু ভিড় আর কি। তো এই যে এখন সবাই মিলে এখানে দাঁড়িয়ে, সবারই হাতে পুজোর ডালা থেকে শুরু করে সব কিছু। এখন যাই, একটু মায়ের দর্শন পাবো, তাহলেই শান্তি। যতবার দেখি ততবার যেন ভেতর থেকে একটা অন্যরকম শক্তি কাজ করে। রোদ্দুরটা বেশ ভালো, মানে 8টা বাজছে, বাট ভীষণই রোদ লাগছিল। রাহির জন্য একটু মনে হচ্ছিল, একদম ভোর ভোর ঘুম থেকে উঠেছে, স্নান সেরেছে, তারপরে গিয়েছে। বেশি রোদ লাগলে আবার ঠান্ডাও লেগে যেতে পারে। চলে এসেছি প্রায় কাছাকাছি। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, কিন্তু যেহেতু মন্দিরে ফোন অ্যালাউ নেই, তাই মন্দিরে তো কোনো রকম ক্লিপিংস নেওয়া হয়নি। পুজো দিয়ে আমরা এখন গাড়ির দিকে আবার যাচ্ছি। ওখান থেকে তো আবার একটা মন্দির যাওয়ার কথা আছে। চলো দেখি কোথায় যাই। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কোথায় এসে গেছি। হ্যাঁ, একদম সাই বাবার মন্দির এসেছি। তাতামারও এটা আসার খুব ইচ্ছে ছিল, আমরা কদিন আগেই ঘুরে গেছি, বাট তাও আর একবার দর্শনের সুযোগ হয়ে গেল। সকালবেলাটা একদমই ফাঁকা, মানে প্রায় কেউ ছিল না বললেই চলে। আমরা গিয়ে খানিকক্ষণ বসলাম, তারপরে ওখান থেকে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে আসতে পেরেছি। থেকে অনেক ঘোরাঘুরি, অনেক পুজো দেওয়া, সব কিছু হলো। এবার তো একটু খাওয়া দাওয়া করতেই হবে। সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। 9:30 10টার মধ্যে ওখান থেকে বেরিয়ে আমরা এসেছি, হ্যাঁ 10টার মধ্যেই বাজছে এখন, ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না আমার। হলদিরামে এসেছি, এখান থেকে একটু খাওয়া দাওয়া করবো। সবারই ডিফারেন্ট নেওয়ার ইচ্ছা হচ্ছিলো। তারপরে ছোলা বাটুরিটাই বেশি ভোট পড়লো, ওইটা বেশ কয়েকটা দিনে আমরা খাওয়া দাওয়া করেছি। টাকা মানে একটা ধোসা, একটা আলুর পরোটা।
এইভাবে মিক্সার করে সবথেকে টেস্ট করা হয়েছে যদিও, তবে সবথেকে ভালো লেগেছিলো, আমার ভালো লেগেছিলো সবথেকে বেশি ধোসাটা। ছোলা বাটুরেটা তো ভালো ছিল, বাট ছোলাটা খুব একটা আমার টেস্টি লাগেনি, রনরও সেম তাই। খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি করে বেরোলাম। আর এই যে রিকার চশমাটা দেখা যাচ্ছে, সেই চশমাটা কিন্তু আমরা এখন হারিয়ে এসেছি। কোথাও চশমাটা পড়েছে, যেটা এখনও দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, একটু প্যাকেট নিয়ে যাবো। হ্যাঁ বাবু আনছে, ঠিক আছে খা, ঠান্ডা গেলে আর ভালো লাগবে না। হ্যাঁ দাদা বসে যাও। মোমো দিচ্ছে, খাও, টেস্টি। ঝোল ফোল দেখি ও খাবে না। হ্যাঁ, খাওয়া দাওয়া সেরে সেই যে গাড়িতে উঠলাম, আর একদম বাড়িতে এসে টের পেয়েছি। সকাল থেকে ভোর থেকে ওঠা হয়েছে, রাতে অনেক দেরিতে শুতে যাওয়া হয়েছে, মাঝখানে ঘুমটা খুবই কম হয়েছে। তারপরে স্নান টান হয়ে গেছে অলরেডি, সবার খাওয়া দাওয়া হয়েছে, কারোরই তেমন কোনো আসার সময় টের পাওয়া যায়নি। বাড়ি এসে রাহিকে রাহিকে খাওয়ালাম ফ্রেশ করিয়ে। তারপরে আমরা এসেছি এক জায়গায় ভেজ খেতে, কারণ এসে অনেকটা লেট হয়ে গেছিলো, আর আমাদের রান্নার ব্যাপারটা সময়টা ছিল না, কাকা তোমার খেয়ে আবার বেরোবে একদমই আজকে, তাই ভেজ খাওয়া দাওয়া হলো। চলছে এখন আড্ডা। তারপরে কাকা তোমার বেরিয়ে গেল বিকেলবেলাটাই, বেশ আরেকটু সময় থাকলে বা আজকে দিনটা থাকলে খুব ভালো লাগতো। তো কি আর করা যাবে, কাকার আবার কালকে আপনজনের প্রোগ্রাম আছে, যেতেই হবে। যাই এখন ছেড়ে দিয়ে আসি, বেরিয়ে গেলে তো কেউ চলে গেলে তো মনটা খারাপ করেই। রিকা থাকছে, রিকা কালকে বিকেলের দিকে যাবে, ওর তো কালকে কোর্ট ছুটি, কালকে যেতে হবে না, তাই আমি মানে জোর করেই একরকম রেখে দিয়েছি যে আজকে দিনটা তুই থাক, তারপরে যাবি, আবার তো বোধহয় সেই বছর খানেক পরে আসবি। হলদিরামের গোলাপ জামুনটা আমার খুব ভালো লাগে, গোলাপ জামুনটা খেতেই আমার খুব ভালো লাগে। তো যখন হলদিরামে গেলাম আজ, তখন পাওয়া যায়নি, তাই আজ থেকেই কল্যাণীতে ব্লিঙ্কিটটা স্টার্ট হলো, আর রিকা না বলেই গোলাপ জামুনটা অর্ডার করে দিয়েছিল। তাই দেখে তো খুব ভালো লাগলো, বোনের কাছ থেকে খাবো, মানে বোন খাওয়াবে, ট্রিট দেবে, এটা তো একটা দিদির জন্য ভালোই একটা ব্যাপার। সারাটা দিন ভীষণ ভালো কাটলো, খুব একটা বেশ ট্রিপ হয়ে গেল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না যে কারা কারা মায়ের মন্দিরে গেছো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তখন সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। টাটা এভরিওয়ান।